অল্প টাকা ইনভেস্ট করে কিভাবে একজন গৃহিণী হয়েও আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ঘরের কাজের পাশাপাশি একটা বিজনেস করতে যাচ্ছেন এবং কি আপনি যেতেছেন আপনার পরিবারের জন্য বাড়তি একটা ইনকাম যাতে জেনারেট করতে পারেন, যা দিয়ে আপনার পরিবারটা খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। এই জন্য আপনি গৃহিণী হয়েও পাশাপাশি আরো কিছু পরিশ্রম করে বা আরো কিছু কাজকর্ম করে অথবা আপনার কিছু স্কিল আছে সেই স্কিল গুলাকে কাজে লাগিয়ে আপনি যেতেছেন একটা বিজনেস করবেন। এখন বিজনেস চাইলে তো অনেক ধরনের করা যায়, কিন্তু আমরা অল্প টাকায় বিজনেস করব এবং কি আমরা 5টা বিজনেস করব। এই 5টি বিজনেসে যে কোনো একটা বিজনেস যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আশা করবো আপনি মোটামুটি একটা প্রফিটেবল ব্যবসা করতে পারবেন এবং কি অনেকটা ঝুঁকি কমে আপনি ব্যবসাগুলো করতে পারবেন। তো এই 5টি বিজনেস কি কি সেটা আমরা জানার চেষ্টা করব এবং কি এই বিজনেসগুলো কিভাবে শুরু করতে হয় এবং কি শুরু করার পরে কোন কোন ধাপে কি কাজ করতে হয় সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখেন, আপনি যেমন কসমেটিক্স এর বিজনেস করতে পারেন, পোশাক বিক্রির বিজনেস করতে পারেন, হোমমেড ফুডের বিজনেস করতে পারেন, বেকারি প্রোডাক্ট বিক্রি করতে পারেন, কেক ভাইরাল হয়ে গেছে কেক বিক্রি করতে পারেন। এই ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব না। কারণ কি আমরা চাই অল্প টাকা ইনভেস্ট করে একটা সাস্টেনেবল বিজনেস দাঁড় করাবো এবং কি এই ব্যবসাটা লং টার্মে ভালো কিছু করবে। তো এই জন্য আমরা 5টা বিজনেস আইডিয়া দিব, যা আমাদের মা বোনদের ইনকামের একটা স্ট্রিম তৈরি হবে বা ইনকামের একটা মাধ্যম তৈরি হবে এবং কি তারা খুব সুন্দর করে পরিবার সামলানোর পাশাপাশি এই বিজনেস গুলো করতে পারবেন। তো চলুন এই যে বিজনেস গুলোর কথা বলতেছি সেই বিজনেস গুলো কি কি। সর্বপ্রথম যে বিজনেসের কথা বলবো সেটা কি, আচার তৈরি করা বিজনেস। এই বিজনেসটা সারা বছর করা যায় এবং কি যেসব সিজনে যেসব ফল পাওয়া যায় সেই ফলগুলো যদি আপনি সারা বছর সংরক্ষণে রাখতে পারেন অথবা ওই সময় যদি অধিক পরিমাণ ফল সংরক্ষণ করে সেগুলো যদি ইনস্ট্যান্ট আচার করে ফেলতে পারেন বা সেগুলো যদি প্রক্রিয়াজাত করে ফেলতে পারেন, দেখবেন কি সারা বছর আপনি আচার সাপ্লাই দিতে পারবেন। অর্থাৎ আচারের চাহিদা বাংলাদেশে সারা বছর আছে। শীত গরম বর্ষা যখনই বলেন না কেন সারা বছর আচার বিক্রি করা যায় এবং কি আপনি ঘরে বসে থেকেই আচার বিক্রির ব্যবসাটা করতে পারবেন। তবে খেয়াল করবেন আপনার আচারটা আরেকজনে কেন কিনবে সেটা আপনাকে জানতে হবে। কারণ কি এখানে আপনার ইউনিকনেস থাকতে হবে। এই যে আপনি প্রোডাক্টটা উৎপাদন করবেন সেক্ষেত্রে অবশ্যই হাইজিন হইতে হবে এবং কি এটা যাতে খেতে সুস্বাদু হয়। এই আচার যাতে কারোর কোনো পেটের সমস্যা তৈরি না করে এবং কি এটার যাতে সাইড ইফেক্ট না থাকে, এরকম ভাবে যদি আচারটা তৈরি করতে পারেন, দেখবেন কি বাজারে সচরাচর যে আচার চলে তার সাথে আপনার আচারের চাহিদা বেড়ে যাবে। এখন আপনি বলতে পারেন এই যে আমরা আচারটা বিক্রি করব সেক্ষেত্রে বিক্রি করার জন্য কাস্টমার কোথায় পাবো। কাস্টমার পেতে চাইলে আমি আপনাকে বলবো আপনি একটা ল্যান্ডিং পেজ খুলবেন, অর্থাৎ ডোমেন হোস্টিং দিয়ে একটা ল্যান্ডিং পেজ খুলবেন। এর পাশাপাশি আপনি কি করবেন, ফেসবুকে ইনস্টাগ্রামে এবং কি ইউটিউব প্ল্যাটফর্ম গুলাকে কাজে লাগিয়ে আপনি কি করবেন, এখানে মার্কেটিং করবেন। যখন আপনি বিজনেস শুরু করছেন সেই সময় যদি আপনি লজ্জা পান বা আপনি যদি কাউকে যদি না জানান অথবা আপনার বিজনেস সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে কাউকে জানাইতে যদি হেজিটেশন ফিল করেন, তাহলে আপনার জন্য ব্যবসাটা নয়। আপনি যে কোনো একটা বিজনেস করতে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাইতে হবে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনার প্রোডাক্টটি শুধুমাত্র ভালো, বাজারে আর কোনো প্রোডাক্ট ভালো না, এই ধরনের মার্কেটিং আবার করা যাবে না। আমাদের চিন্তা করতে হবে কি আমি যে প্রোডাক্টটা উৎপাদন করছি সেই প্রোডাক্টটার সঠিক ভ্যালু যাতে পায়, এই জিনিসটা কিভাবে উৎপাদন হয়েছে সেটা যাতে মানুষ দেখতে পারে। এখন আপনি বলতে পারেন এটা যখন মানুষকে দেখাবো সেক্ষেত্রে তো মানুষ জেনে যাবে আমার সিক্রেট রেসিপি কি আছে, সেটা তো মানুষ জেনে গেল, সেক্ষেত্রে তো সকলে উৎপাদন করা শুরু করে দেবে। আমি এই জায়গায় আপনাকে বলবো আপনি যদি স্পেশাল কোনো সিক্রেট মশলা থাকে সেগুলো অবশ্যই দেখাবেন না, সেটা হয়তো নাম বলতে পারেন বা সেটা আপনি বলতে পারেন যে এটা আমার সিক্রেট একটা মশলা, যা কি করবে এই আচারটাকে আরো সুস্বাদু করবে, তবে মানুষের জন্য কোনোভাবে ক্ষতিকর না। তো এইভাবেও কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন। তবে খেয়াল করবেন এই যে আপনি আচারটা তৈরি করতেছেন, এখানে মার্কেটিং এর জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা করতে পারেন সেটা কি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে বেশি জোরদার করতে পারেন। অর্থাৎ এই যে এই আচারটা কাস্টমারের কাছে পৌঁছাইলো তার আগে যে সব ধাপে এটা উৎপাদন হয়েছে সেই জিনিসটা যদি আমাকে দেখাইতে পারেন, 10 জনকে দেখাইতে পারেন, তখন কি হবে এটার প্রতি মানুষের ট্রাস্ট বাড়বে। ধরুন আপনি আমের আচার তৈরি করবেন, এখন আমের আচার যখন তৈরি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি বাজার থেকে আম না কিনে আপনি কি করতে পারেন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি আম সংগ্রহ করলেন, অর্থাৎ একদম ফ্রেশ আম সংগ্রহ করলেন, কম দামে আম সংগ্রহ করে ফেললেন। এই আমটা সংগ্রহ করার পরে এগুলাকে কি করবেন, কিভাবে প্রক্রিয়াজাত করতেছেন, কি কি প্রসেসে করতেছেন, সেই জিনিসগুলো যদি আপনি ছোট ছোট ক্লিপ করে আপনি যদি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাইতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি মানুষের ট্রাস্ট বেড়ে যাবে। এর পাশাপাশি এই প্রোডাক্ট সম্পর্কে নিয়মিত আপনাকে অনলাইনে জানাইতে হবে।
তাহলে শুধুমাত্র আপনার কাস্টমার আপনাকে বিশ্বাস করবে এবং কি আপনার থেকে প্রোডাক্ট কিনবে, এবং কি যারা একবার প্রোডাক্ট কিনবে তারা যাতে আপনার রিপিট কাস্টমার হয় সেই দিকে মনোযোগ দেওয়াটা খুবই জরুরি। একটা সময় সেলস হইতো না, এখন 10,000 20,000 টাকার সেলস হচ্ছে প্রতিদিন। এর মানে আপনি যদি চিন্তা করেন যে আমার তো সেলস হচ্ছে, আমি এই কাস্টমারের খোঁজ নেওয়া বন্ধ করে দিব, এতে করে কিন্তু ব্যবসাটা আর বড় হয় না। এই জন্য বলবো এই জিনিসগুলো আপনি করতে পারেন। আমাদের তালিকায় দ্বিতীয় যে বিজনেসটি রয়েছে সেটা কি, মাথার চুল পড়ে যেতেছে মানুষের। এই যে মাথায় চুল পড়ে যেতেছে কি কি কারণে, আমরা রাত জাগতেছি, আমাদের হরমোনাল সমস্যা, নানান কারণে কিন্তু আমাদের মাথার চুল পড়ে। এর পাশাপাশি আমাদের ভিটামিন ডি এর ঘাটতি থাকে, নানানবিধ কারণে কিন্তু আমাদের মাথার চুল পড়তেছে। এই যে মাথার চুল যে পড়ে যাচ্ছে, এই জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা তেল তৈরি করতে পারি। এই তেলগুলো কিন্তু মার্কেটে খুব ডিমান্ডেবল, এবং কি আমি বেশ কয়েকটি কোম্পানিকে চিনি যারা শুধুমাত্র এই মাথার তেল বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করতেছেন। সো আমি বলবো আপনাকে এটা একটা ইউনিক বিজনেস হতে পারে। ছোট করে শুরু করেন, আপনি শুধুমাত্র নারিকেল তেল উৎপাদন করেন, আপনি শুধুমাত্র তিলের তেল উৎপাদন করেন, এরকম কিছু কিছু তেল উৎপাদন করা শুরু করে দেন। ধাপে ধাপে আপনি কি করবেন, এগুলাকে আরো ইমপ্রুভ করবেন। এইভাবে দেখবেন কি আপনি যদি একটা ইউনিক তেল তৈরি করতে পারেন, এই ক্ষেত্রে আপনি নিজের পরিবারের সময় দেওয়ার পাশাপাশি এই যে ছোট্ট করে একটা বিজনেস শুরু করলেন, জাস্ট একটা ধাপ আগায় গেলেন। এই বিজনেসের পিছনে যখন আপনি লেগে থাকবেন, আস্তে আস্তে ধাপে ধাপে দেখবেন কি ভালো সাস্টেনেবল একটা বিজনেসে দাঁড় করাতে পারতেছেন। এই জন্য বলবো ছোট করে শুরু করাটা জরুরি। ছোট করে শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন কি পরবর্তী সময়ে বড় কিছু করা সম্ভব। আমাদের তালিকায় তৃতীয় যে বিজনেসটা রয়েছে সেটা কি, ঘর সাজানো বা হোম ডেকোর এবং কি ইনডোর প্লান্ট। এই জিনিসটার ডিমান্ড শহরাঞ্চলে কিন্তু অনেক হয়ে গেছে। কারণ কি সকলে চাই আমার ঘরটা যাতে সুন্দর লাগে, আমার বেডরুমটা যাতে সুন্দর লাগে, আমার ওয়ার্ক স্টেশনটা যাতে সুন্দর হয়, এইরকম জিনিস সকলেই চাই। এই ক্ষেত্রে হোম ডেকোরের ব্যবসা করতে পারেন, এর পাশাপাশি ইনডোর প্লান্টের বিজনেস করতে পারেন। এই যে বিজনেসটির কথা বললাম, যেহেতু এই বিজনেসটি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের কাতারে পড়ে, এই ক্ষেত্রে কাস্টমার থেকে কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারতেছেন। এই জন্য বলবো আপনার মার্কেটিং যত শক্ত হবে, পাশাপাশি আপনার টিম যত সুন্দর করে কাজ করতে পারবে, পাশাপাশি কাস্টমার কোন ধরনের ইনোভেটিভ কাজকর্ম চাইতেছে, কোন ধরনের ডিজাইন চাইতেছে, সেই ডিজাইন যদি আপনি কাস্টমারের কাছে উপস্থাপন করতে পারেন, তাহলে শুধুমাত্র আপনি দেখবেন কি কাস্টমার পাচ্ছেন। আমাদের মা বোনরা কিন্তু অনেক ক্রিয়েটিভ, তারা কিন্তু চাইলে খাতা কলমে খুব ভালো ভালো ডিজাইন করতে পারতেছেন, কিন্তু যখনই বিজনেসের কথা আসছে তখনই কিন্তু তারা ভয় পাচ্ছেন যে অনেক পুঁজি লাগবে, অনেক টাকা লাগবে, বা দেখা যাচ্ছে কি এই বিজনেসগুলো অনেক কঠিন মনে হবে। দেখেন, আপনি যখন এই বিজনেসগুলো করবেন সেক্ষেত্রে আপনার নিজের হয়তো ফিল্ডে যাওয়াই লাগবে না, যদি আপনি এরকম ভাবে টিম বিল্ড করাইতে পারেন। এবং কি আপনি যখন হোম ডেকোর বা ইনডোর প্লান্টের বিজনেস করবেন, সেক্ষেত্রে দেখবেন কি খুব সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, পাশাপাশি কাস্টমার থেকে আপনি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারতেছেন। এই জন্য বলবো আপনি চাইলে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। আমাদের তালিকায় 4 নাম্বার যে বিজনেসটি রয়েছে সেটা কি, হ্যান্ডমেড পোশাক তৈরি করা। সেটা বাচ্চাদের পোশাক হইতে পারে, বড়দের পোশাক হইতে পারে, এবং কি কাঁথা হইতে পারে। এই প্রোডাক্টগুলো খুব ডিমান্ডেবল প্রোডাক্ট, এবং কি আপনি চাইলে এই প্রোডাক্টগুলো বিভিন্ন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা দিয়ে সাজাইতে পারেন, নতুন নতুন নিয়ে আসতে পারেন। এতে করে বিক্রি বেড়ে যাবে। আপনার প্রোডাক্ট যত ইউনিক হবে তত আপনার চাহিদা বাড়বে। এখন প্রশ্ন হলো, আপনি যদি নিজে কাজ পারেন সেক্ষেত্রে আপনি নিজে শুরু করেন, নিজে আস্তে আস্তে শুরু করেন। তারপর একটা সময় কি করবেন, আরো 2জন 5জন জনবল নিয়োগ দেন, তারা কি করবে, তারাও কাজ করবে, এবং কি তারা আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। এতে করে কি হবে, আপনার বিজনেসটা গ্রো করতে সুবিধা হবে। আর যদি দেখেন আপনার এরকম স্কিল নাই কিন্তু আপনি বিক্রি করতে পারেন, বা আপনি মানুষের সাথে নেগোশিয়েট করতে পারেন, কথা বলতে পারেন, আপনি মানুষকে কনভিন্স করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো বিভিন্ন গ্রামাঞ্চল থেকে উৎপাদন করে নিয়ে এসে বিক্রি করতে পারেন। এবং কি বাংলাদেশে অনেক গ্রামাঞ্চলে দেখবেন কি মহিলারা বিকেলবেলা অথবা সকালবেলা তারা বসে থাকেন, তারা বিভিন্ন ধরনের বুটিক্স এর কাজ করেন, বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করেন। তাদেরকে যদি আপনি এরকম ভাবে প্রশিক্ষণ দিতে পারেন, তাদের দিয়ে আপনি কিন্তু এই কাজগুলো করে নিয়ে আসতে পারবেন, এবং কি এখান থেকে ভালো প্রফিট মার্জিন করা সম্ভব। এই যে আমরা 4টা বিজনেসের কথা বললাম, প্রত্যেকটা বিজনেস কিন্তু ইউনিক একটা বিজনেস, এবং কি আপনি চাইলে এই বিজনেসগুলো শুরু করতে পারেন। মার্কেটে কম্পিটিটর অনেকটাই কম, সো আমি বলবো আপনাকে এই বিজনেসগুলো শুরু করতে পারেন। তবে আমি আপনাকে 5 নাম্বার যে বিজনেস আইডিয়াটা দিব সেটা কিন্তু অনেকটা সহজ আইডিয়া, কিন্তু এই জায়গায় আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ হইতে হবে, আপনাকে অবশ্যই লার্নিং মাইন্ডসেটের লোক হইতে হবে, না হলে আপনি এই কাজগুলো পারবেন না। এই 5 নম্বর বিজনেসটি কি, অনলাইন এজেন্সি। এই অনলাইন এজেন্সিগুলোর কাজ কি হয় দেখেন, এই যে আপনি এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কেউ একজন এডিট করতেছে, কেউ একজন থাম্বনেল তৈরি করতেছে, এবং কি এই ভিডিওটা পাবলিশ করার জন্য একজন অবশ্যই অ্যাসাইন করা আছে যারা কি করতেছে এই ভিডিওটা সঠিক সময়ে পাবলিশ করতেছেন। পাশাপাশি এই ভিডিওতে ট্যাগ বসাইতে হইতেছে, এবং কি এই ভিডিওতে এসইও করার মাধ্যমে ভিডিওটাকে আপনার কাছে পর্যন্ত পৌঁছানো হইতেছে। এখানে অনেকগুলা কাজ করা হয়েছে। সো আপনি যদি এই টোটাল সার্ভিস সিস্টেম যদি আপনি নিজে দিতে পারেন, এই ক্ষেত্রে দেখবেন কি আমাদের মতন অনেক কোম্পানি আপনাকে এরকম কাজ দিবে, যেসব কাজ আপনি করে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন।
কারণ কি বর্তমান সময়ে এত পরিমাণ উদ্যোক্তা তৈরি হয়েছেন, এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, যাদের কাছে দক্ষ এডিটর নাই, যাদের কাছে দক্ষ গ্রাফিক্স ডিজাইনার নাই, যাদের কাছে দক্ষ সোশ্যাল মিডিয়া ম্যানেজার নাই। সো এই সার্ভিসটা যদি আপনি দিতে পারেন, এতে করেও কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব। যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, এই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট খুবই সামান্য লাগবে, এবং কি প্রফিটের কথা যদি আসেন, সেই ক্ষেত্রে আপনি এখানে নিজে পরিশ্রম করতেছেন। এই পরিশ্রমটা এবং কি আপনি যে শিখছেন, এই শিখার পিছনে আপনি যতটুকু শ্রম দিচ্ছেন বা যতটুকু টাকা খরচ করছেন, সেটুকুই কিন্তু, এর বাইরে কিন্তু তেমন একটা খরচ নাই। সেই জন্য বলবো এই জায়গাগুলোতে কিন্তু প্রফিট করা খুব সহজ হয় এবং কি অনেক বেশি লাভজনক একটা ব্যবসা। তো আপনি চাইলে এই 5টা বিজনেসের যে কোনো একটা বিজনেস শুরু করতে পারেন। তবে আমি আপনাকে বলবো, যে কোনো একটা বিজনেস শুরু করতে হলে অবশ্যই আপনার চিন্তা করতে হবে আপনি বিজনেসটা কেন করতে যাচ্ছেন, এবং কি এই বিজনেসটা করলে আসলে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের সমস্যা তৈরি হবে কিনা, এবং কি আপনার যদি সন্তানাদি থাকে তাদের হেলথ বা মানসিক স্বাস্থ্য যাতে কোনোভাবে ক্ষতির না কারণ হয়, এই দিকগুলো চিন্তা ভাবনা করে আপনার একটা বিজনেস আসা উচিত। কারণ কি আপনি কোনো একটা পরিবারের মা, কোনো একটা পরিবারের বোন, কোনো একটা পরিবারের একজন বিশেষ সদস্য, তো আপনার গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আমি বলবো আপনাকে যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার পরিবারের সাথে আলোচনা করে সুন্দর করে ছোট করে শুরু করেন। আশা করব যে কোনো একটা বিজনেস করলে একটা সময় যে ভালো করা যায়। আশা করব আপনি ছোট করে হলেও শুরু করবেন এবং কি একটা সময় ভালো একটা বিজনেসে দাঁড় করাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।